কেউ যদি তাকওয়া অবলম্বন করে আল্লাহ তাআলা তাকে অপ্রত্যাশিত স্থান থেকে রিজিক দিবেন। এ ওয়াদা কার? এ ওয়াদা কার ভাই? কোরআন শরীফের আয়াত শোনাইছে আপনাদেরকে। তাহলে সহজ কথায় আমরা যখন মুত্তাকি হব, তাকওয়া অবলম্বন করব, আমাদেরকে আল্লাহ তো একটা পুরস্কার দিবেন। কয়টা পুরস্কার দিবেন ভাই? সহজ কথায় 1 নম্বর পুরস্কার হলো আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলো ক্ষমা করে দিবেন। 2 নম্বর পুরস্কার হলো ওয়ায়ুযিম লাহু আজর, তাকে মহান একটা আজর প্রতিদান দিবেন, মহান একটা পুরস্কার দিবেন। 3 নম্বর আল্লাহ তাআলা তার কঠিন থেকে কঠিন বিপদ বালা মুসিবত গুলো সহজ রাস্তা খুলে দিবেন। 4 নম্বর এমন জায়গা থেকে আল্লাহ তাআলা তাকে রিজিক দিবেন যে জায়গার কল্পনাও সে করে নাই। সুবহানাল্লাহ। এই 4টে পুরস্কার কাকে দিবেন? যারা মুত্তাকি হবে। এই 4টে পুরস্কার কাকে দিবেন ভাই? যারা মুত্তাকি হবে। এই 4টে পুরস্কার তো আছেই, সাথে সাথে ওই আয়াতটা খেয়াল করেন যে আয়াতে আল্লাহ বলছেন যারা মুত্তাকি হবে আমি আল্লাহর কাছে তারা সবচেয়ে সম্মানিত হবে। তাহলে পুরস্কার হয়ে যায় 5টা। আল্লাহর কাছে সম্মানিত হওয়া, এটা কি অনেক বড় পুরস্কার না বলেন? মুমিনের জন্য পুরস্কার কিনা, এটা একটা পুরস্কার। তাহলে আল্লাহর কাছে যারা সম্মানিত হবে তাদের দাম অনেক বেড়ে যাবে। আমরা যদি এই 4টে পুরস্কার চাই, সাথে সাথে আল্লাহর কাছে সম্মানিত হতে চাই, আমাদেরকে কি হতে হবে ভাই? মুত্তাকি। কি হতে হবে ভাই? মুত্তাকি। কিভাবে হওয়া যাবে? সহজ কথায় রমজান মাসে যারা রোজা রাখবে তারা মুত্তাকি হবে ওই আয়াতের অনুযায়ী। আর দ্বিতীয় কথা হলো একদম বেসিক মূল কথা যদি আমরা বলি, দিনের আলোতে মানুষ দেখবে এই জন্য যেমন অপরাধ করি না, রাতের অন্ধকারেও আল্লাহ দেখবে এই জন্য আমি কোনো অপরাধ করব না। মানুষের সামনে অপরাধ করি না, মানুষ খারাপ বলবে। মানুষের পিছনে অপরাধ করব না, কারণ কে খারাপ বলবে? আল্লাহ খারাপ বলবে। অর্থাৎ আমি সমস্ত কাজগুলো করার সময় কার কথা স্মরণ রাখবো বলেন? যখনই কোনো অপরাধ হয়ে যাচ্ছে যাবে, তখন যেন আমি মনে করি কেউ দেখো কত বা না দেখুক, কেউ জানো কত বা না জানুক, আমার আল্লাহ দেখতেছেন। কে দেখতেছে বলেন? ওই রাখাল যেমন বলতেছে যে আমার মালিক এনা জানবে না, কিন্তু আমার আল্লাহ তো জেনে যাবে। আমরাও যেন কোনো কাজ করার সময় মনে করি যে আমি যে অপরাধটা করতেছি কেউ দেখুক না দেখুক, যে আল্লাহ আমাকে সৃষ্টি করছে ওই আল্লাহ কি করে জেনে যায়। এই জন্য আসুন আমরা আজকে থেকে নিয়ত করি ইনশাআল্লাহ তাকওয়ার যে বিষয়টা আল্লাহ বলছেন আমরা যেন পরিপূর্ণ মুত্তাকি হয়ে আল্লাহর দরবারে যেতে পারি। সবাই মিলে আল্লাহুম্মা আমিন। যেভাবে চললে 100% তাকওয়া আমার মধ্যে চলে আসবে, সেভাবে যেন চলতে পারি, জীবনকে চালাইতে পারি। আল্লাহ তাআলা যেন তৌফিক দান করে বলি আল্লাহুম্মা আমিন।